আজ পুলিশ অফিসার্স মেস ঢাকায় স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনকালে নিগৃহীত, চাকরিচ্যুত, অন্যান্যভাবে বঞ্চিত পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনায় সারা দেশব্যাপী থানা ও পুলিশ লাইন সমূহে পুলিশি হত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজ এবং ক্ষয়ক্ষতি নিয়ে অতি শীঘ্রই করণীয় বিষয়ে বিশদ আলোচনা হয়। বিদ্যমান পরিস্থিতিতে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ার প্রেক্ষিতে পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম চালু রাখার লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক জনাব AKM শহীদুর রহমানকে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে যোগাযোগের জন্য কন্ট্যাক্ট পয়েন্ট বা কন্ট্যাক্ট পার্সন হিসাবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতভাবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ পুলিশের সকল ইউনিটকে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক জনাব শহীদুর রহমানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। নির্যাতিত, নিগৃহীত, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে খান সাইদ হাসান, DIG, চাকরিচ্যুত। না, এখন ধরেন আমি যদি বলি সিরাজগঞ্জ জেলার এসপি, ওখানকার পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে কার সাথে যোগাযোগ করবে? কার সাথে যোগাযোগ করতে পারছে না। খুলনার পুলিশ কমিশনার ও যোগাযোগ করবে, এই যে ওখানকার অবস্থাটা জানাবে, ডাইরেকশন চাইবে, কার কাছে চাইবে? কেউ তো নাই। এখন তো পুলিশ হেডকোয়ার্টার্সে IG থেকে শুরু করে অল যারা তারা কেউ নাই, কাউকে পাচ্ছে না। ওরা তো দিশেহারা। হতে পারে পুলিশ কমিশনার নিজে হয়তো চলে গেছে, কিন্তু একজন অফিসার আছে যিনি ইনচার্জ আছে, ও বেচারা কার সাথে যোগাযোগ করবে? সে কন্ট্যাক্ট পয়েন্ট ছিল না কালকে থেকে। সেই জন্য আপাতত শহীদকে আমরা কন্ট্যাক্ট পয়েন্ট হিসাবে দিলাম। তারপরে আমরা আস্তে আস্তে জিনিসগুলো সিচুয়েশনগুলো রেস্টোর করলে আমরা আস্তে আস্তে সবগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আপনাদের সবার সহযোগিতা আছে, আন্তরিকতা আছে, এটা শুধু আমরা খুব শীঘ্রই ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো। তবে আমাদের শুধু অনুরোধ সেই আমাদের বিজয়ী বীরদের কাছে যে আপনাদের বিজয় অর্জন হয়ে গেছে, প্রাথমিক বিজয় অর্জন হয়েছে। এখন এরাও কিন্তু আমাদের পুলিশের, আমাদের বিবেচনাতে 80+% পুলিশ নিরীহ এবং নিরাপরাধ ছিল, যারা কিছু ক্রীড়ানকের কারণে তারা বাধ্য হয়েছে, অথবা কিছুই করেনি কিন্তু শুধুমাত্র গায়ে ইউনিফর্ম থাকার কারণে তারা ওই গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এটা কিন্তু আপনাদেরই সন্তান, কন্যা, ছেলে, মেয়ে, এটা আপনাদেরই কাজে। এদেরকে আপনারা রক্ষা করেন, এরাই আপনাদের কাজে নিবে। বিকজ পুলিশ আপনাদের বুঝেছেন যে যতই অন্যান্য যত আইন শৃঙ্খলা বাহিনী থাকুক, পুলিশ, থানা পুলিশ বা ক্রাইমের সাথে যারা জড়িত তারাই আসলে মূলত সিভিলের এই কাজগুলো করে থাকে। আপনি যদি ওদেরকেই যদি বেকার করে দেন, ওদেরকে যদি নিষ্ক্রিয় করে দেন, ওদের যদি ইনএফেক্টিভ করে দেন, তার কিন্তু আমাদের উপর তো হবে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের যা হয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেব, মানে আমাদের চেয়ারম্যান বলতে আমাদের বিএনপির চেয়ারম্যান সাহেবের সাথে এবং মহাসচিব সাহেবের সাথে আমাদের কাছে কথা হয়েছে। ওনাদের কাছে সহযোগিতা চেয়েছি যে আপনারা রেস্টোরিংয়ের জন্য আমাদেরকে সহযোগিতা করেন, এবং ওনারা বলেছেন যে আমরা করবো, আপনাদের কী করতে হবে আমরা সেভাবে আপনারা বলেন। বিকজ ওনারা তো আমাদের পুলিশের ইন্টারনাল টেকনিক্যালিটিসগুলো তো জানে না। তো সেই জন্য ওনারাও সম্মতি দিয়েছে, এবং আমি যতটুকু শুনেছি, আমার এক কলিগ আসলেন যে এখনও আমাদের মহাসচিব মহোদয় এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বার মির্জা আব্বাস সাহেবের সাথে তারা মিটিং করেছে, এবং সমস্ত ঢাকা নগর শহরের সবাইকে ডেকেছে। ওরা ব্রিফ করে দিচ্ছে, এবং ওনাদের মাধ্যমে সারা দেশে মেসেজটা যাবে এই কমিটি, আমি শুনতে পেরেছি। ধন্যবাদ তাদেরকে পুলিশের পক্ষ থেকে। অবসর কর্মরত সবাই ছিল, এর মধ্যে যারা ডেপ্রাইভ, যারা ধরেন চাকরি আছে কিন্তু পদে, যেমন 15 ব্যাচের আমাদের অফিসার আছে, এডিশনাল গ্রেড 1 আছে, আবার সেই 15 ব্যাচের এখন এসপি আছে। 20 ব্যাচের আমাদের একজন জাহিদ নামে একটা অফিসার আছে, এডিশনাল এসপি। আর 20 ব্যাচের এখন ডিএজিও আছে। এই যে ওরা আসছে, আর মেইনলি আমরা রিটায়ার্ড বা যারা চাকরিচ্যুত, যারা জেল খাটছে আর কি। আপনার নামটা কি ভাই? আমার নাম খান সাইদ হাসান। আমি রিটায়ার্ড বলবো না, আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, চার্জশিট হয়েছে, জেল খেটেছি। যার ফলে যেদিন থেকে আমাদের পুলিশ আইন অনুযায়ী যেদিন চার্জশিট কোর্টে অ্যাকসেপ্ট হয়েছে, সেদিন থেকেই আমার চাকরিচ্যুত চলে গেছে। আমি DIG ছিলাম। আমার বিরুদ্ধে অভিযোগটা একটু বলে রাখতে, মিস ইন্টারপ্রিটেশন হবে। আমার বিরুদ্ধে অভিযোগটা ছিল আমি কর্তব্যে অবহেলা করেছি। কত সালে এটা? 2004 সালে কর্তব্যে অবহেলা করেছি। সেই কারণে আমার বিরুদ্ধে কিন্তু কোনো মার্ডার বা কোনো কনস্পিরেসি এগুলো না, আমি কর্তব্যে অবহেলা করেছি। সেই জন্য আমাকে চার্জশিট করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে। হলো একটু বলে রাখি যে যেখানকার জন্য আমার কর্তব্য অবহেলার দায়িত্ব, মানে অভিযোগটা দেওয়া হয়েছে, সেখানে আমার কোনো কর্তব্যই ছিল না। এইখানে একটা বিষয় আজকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে পুলিশের কোনো সদস্য নেই, ইভেন কি ট্রাফিকের পুলিশেরও কেউ নেই। ওটাই রেস্টোর করার জন্য আমাদের এই প্রচেষ্টা। না, সেটা বুঝেছি, কিন্তু এর পিছনে কারণটা কি মনে করছেন? এই কারণ তো আমাদের দেশে আপনি ভালো জানেন। অ্যাজ ওয়ান অফ দ্য ভিকটিমস আমি বলতে পারি, আসলে মানুষের অনেক সংক্ষুব্ধতা আছে, তারই বহিঃপ্রকাশ করছে। আমরা আশা করি আমাদের বাংলাদেশিরা
এটা আমরা অনেক ইমোশনাল এবং অনেক ভাই মানুষ এত অনেক পুলিশের লয়াল প্রতি সংক্ষুব্ধ হওয়ার কারণ কি ছিল?